write a short essay on corruption. Basically corruption টপিকটা এমন একটা ইম্পর্টেন্ট অ্যান্ড বার্নিং অ্যান্ড রিলেভেন্ট টপিক যে সারা জীবন সব সময় সমস্ত পরীক্ষার জন্যে খুব ইম্পর্টেন্ট। কিন্তু করাপশান, আনএমপ্লয়মেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই চ্যাপ্টারগুলো না যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গায় যে কোনোভাবে পড়ে যেতে পারে। তো আমরা এর আগে একটা নোট, শর্ট নোট বা একটা ডেসক্রিপটিভ ক্লাস করেছি। ওকে, কিসের ওপরে? গ্রিনিং অফ ফেস্টিভ্যালস বা উৎসব মানে কি দূষণ। আজকে আমরা কিসের ওপরে একটা শর্ট এসে লিখবো? করাপশানের ওপরে। ইংরেজিতে লিখবো, বাংলাও বলে দেবো তোমাদের, যে তোমরা যে কোনো ভাষাতেই পরীক্ষাটা দাও না কেন লিখতে পারবে, তবে ইংরেজিটা শিখে নাও, তার কারণ খুব ইম্পর্ট্যান্ট। এই ক্লাস তুমি কোথাও পাবে না। করাপশান এইটার উপরে নোট বা এসে তুমি যদি গুগলে খোঁজো না 100টা পাবে। তুমি কোনো ইনস্টিটিউশনে পড়লে সেখানেও চোতা নোট দিয়ে দেবে, বাট ব্রিফলি করাপশান কীভাবে তুমি খাতায় প্রেজেন্ট করবে, 200টা 250টা 150টা শব্দের মধ্যে কিভাবে লিখবে, কিভাবে পুরো জিনিসটা ঢোকাবে, কোন কোন অ্যাসপেক্টস, কোন কোন অ্যাঙ্গেল তুমি টাচ করবে, সেটা তোমার আমার কাছ থেকে শিখতে হবে। তোমাকে কেউ বলবে না মানে এটা এই নয় যে নেই, আছে, কিন্তু তোমার একটা 2000 শব্দ বা 5000 শব্দ বা 10টা সাইট পড়ে বই ফলো করে তারপর থেকে সেগুলো থেকে মিলিয়ে মিশিয়ে কম্বাইন করে ছেঁকে ছোট করে তারপর তুমি এটা পেতে পারো। তো আমি তোমাদের এই জিনিসটা বলে দিচ্ছি, ওকে, শিখে নাও। দেখো, আবার আমি বলছি যে আমি কখনোই এরকম কিছু করব না যে তোমরা এই জিনিসটাই গিলবে, গিয়ে ওখানটায় উগরে দেবে পরীক্ষায় যদি পড়ে বা পড়লে, এরকম নয়। আমি তোমাদের কখনোই ওরকম কপি বুক স্টাইলে পড়াবো না। আমি পড়াবো কীভাবে যে তুমি সত্যি জিনিসটা জানো, লেখো, বোঝো, স্ট্রাকচারটাকে ফলো করতে পারো। তো আমি কিছুটা লিখেছি, বাট সব জায়গায় আমি লিখবো না। আমি জাস্ট ইন্ট্রোডাকশানটা কীভাবে শুরু করবে সেটা বলে দিয়েছি, সেইটা দেখে নাও। বাকি জিনিসগুলো কিন্তু আমি তোমাকে পয়েন্ট আকারে দেবো, তুমি তোমার নিজের ভাষায় লিখবে, তবেই ভালো হবে। নিজের ভাষায় লেখা অভ্যাস করো, শেখো কীভাবে জিনিসটা লিখতে হয়। ওকে, আজকের এই করাপশান ক্লাসটা হয়ে গেলে আমরা এরপরে দুটো রিপোর্টিংয়ের ক্লাস করবো, একটা বাংলা একটা ইংরাজি, কীভাবে রিপোর্ট আকারে প্রকাশ করতে হয়। ওকে, চলো ক্লাসটার ভেতরে ঢোকা যাক। নাও থিং ইজ দ্যাট করাপশান সম্বন্ধে তুমি যদি কিছু জানতে চাও, লিখতে চাও, পড়তে চাও, এসে অন করাপশান, টপিকস অন করাপশান, ডেসক্রিপশন অন করাপশান, তুমি যদি গুগলে সার্চ করো তো কী হয় জানো, খুব সুন্দর লাইন দিয়ে করাপশনের টপিক শুরু হয়। বাট প্রত্যেকটা ক্ষেত্রেই যে ব্যাপারটা সিমিলারিটিস থেকে বা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে এরকম যে সব জায়গাতেই হোয়াট ইজ করাপশান, ওকে, বা ডেফিনেশন অফ করাপশান, সেখান থেকেই রাইটিংটা শুরু হয়। বাট এক্সামের পরিপ্রেক্ষিতে না একটা খুব ভালো বাট ওই কনভেনশনাল টাইপ দিয়ে শুরু করলে তুমি ভালো মার্কস পাবে না। এক্সেলেন্ট কিছু ওয়ার্ড দিয়ে সাজিয়ে তুমি একটা টাইপ শুরু করছো যেটা সব জায়গাতে সেভাবেই শুরু হয়, তোমার নাম্বার দেবে না। তোমাকে জিনিসটাকে সাজাতে হবে, জিনিসটাকে একটা শৌখিন সুন্দর রূপ দিতে হবে, জিনিসটাকে আকাশ পাতাল আলো বায়ু এগুলোর সাথে মেশাতে হবে। আমি তোমাকে আগের ক্লাসেও বলেছি, এটাতেও বলছি তোমাদেরকে যে আমি শিখিয়ে দেবো ডেসক্রিপটিভ রাইটিং অ্যাকচুয়ালি জিনিসটা কী, হোয়াট ইজ অ্যাকচুয়ালি লিটারেচার, কীভাবে তুমি একটা লিটারেচারকে অ্যাপ্রোচ করবে এবং তুমি কোন কোন ভয়গুলো থেকে নিজেকে বাঁচাবে, যে এইগুলো ভয় পাওয়ার কিছু নেই। আমি নেক্সট একটা ক্লাস করব কীভাবে ডেসক্রিপটিভ লিখতে হয়, কীভাবে তুমি এরকম লিখতে পারো বা ইচ্ছে ভালো লিখতে পারো। কেননা ডেসক্রিপটিভ লেখা বা সাহিত্যে সবচেয়ে বড় কথা কোনো শেষ কিছু হয় না, অঙ্কের একটা শেষ থাকে, 2 + 3 = 5 হবে, তুমি করো আমি করি, যেই থেকে করি ওটা শেষ আছে, ওর 2 × 3 = 5, এর বাইরে ওপরে কিছু হয় না। বাট লিটারেচারের এর বাইরে ওপরে কিছু হয়। আমি লিখবো, তুমি আমার চেয়ে ভালো লিখবে, তার চেয়ে আর কেউ ভালো লিখবে, তার চেয়ে অন্য কেউ ভালো লিখবে। ওকে, চলো এখন করাপশান এ শর্ট এসে আমরা শুরু করব কি বলে, অবশ্যই ওটার ইন্ট্রোডাকশান দিয়ে নয়। সব বইয়েতে সব জায়গাতে যেটা দিয়ে শুরু আছে আমরা সেটা দিয়ে শুরু করব না।
আমরা শুরু করব এর কোথা থেকে উৎপত্তি, কোথায় মানুষের মন, মানুষের যে গভীর অতলান্ত যে সত্তা, তার যে বৈশিষ্ট্য, যেখানটায় মানুষের মনের নানা ভাবাবেগ, নানা স্তর, নানা কি বলা যায় যে লোভ, ঘৃণা, নানা পুণ্য, নানা পাপ যেখানটায় মিলিয়ে মিশিয়ে তার মনুষ্যত্ব বোধ, তার মানবিক জগৎ তৈরি হয়, সেখান থেকেই কিন্তু করাপশান স্টার্ট হচ্ছে। তুমি করাপশান স্টার্টিংয়ে একটা 1946-47 নামক জীবনানন্দ দাশের কবিতা দিতে পারো। সেখানে ওই কবিতাটায় আছে যে মানুষের হিংসা মানুষের রক্তে মিশে থাকে, এরকম একটা লাইন ছিল। আমি বলতে চাইছি যে এরকম কিছু দিয়ে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? চলো আমি শুরু করি। শুরু করছি একটা হাইলি ফেমাস, হাইলি ডিসকাসড একটা লাইন দিয়ে, হুইচ ইজ অন করাপশন। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। হু সেড? লর্ড অ্যাক্টন। হু ওয়াজ লর্ড অ্যাক্টন? ব্রিটিশার একজন ছিলেন, ওনার জীবনে একটু পড়ে নিতে পারো। মানে কি বলছে? পাওয়ার টেন্ডস করাপ্ট, মানে ক্ষমতার বৈশিষ্ট্যই হচ্ছে সে করাপশনের দিক যাবে। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, অর্থাৎ যেখানে সার্বিক সর্বাত্মক ক্ষমতা সঞ্চিত হচ্ছে সেটা অবশ্যম্ভাবীভাবে করাপ্টেড হবে। মনে রাখবে, করাপশান রিলেটেড যে কোনো রকমের ইন্টিগ্রিটি, অনেস্টি, ডিজনেস্টি, ওকে, ভিজিল্যান্স ডে, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের যে কোনো ধরনের রচনায় তোমার এই লাইনটা মনে রাখবে। প্রথমেই তোমাকে একটা বেশ ফার্স্ট ওভারেই একটা 6-এর 7 দিয়ে দেবে, ওয়ানডে ক্রিকেটে যেমন হয়। ক্লিয়ার? সো ফার্স্ট লাইন ইজ পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমরা এবারে ইন্ট্রোডাকশন করছি। কি করলাম? এটা কোটেশান দিলাম, একটা উদ্ধৃতি দিলাম। মনে রাখবে, ছোট কোটেশান, বাট মনে রাখতে হবে। ইন্ট্রোডাকশন কি? ওয়ান্স কৌটিল্য সেড। হু ইজ কৌটিল্য? অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য। ওয়ান্স কৌটিল্য সেড, মেন আর জেনারেলি ফিকেন মাইন্ডেড, অর্থাৎ মানুষ সাধারণত অস্থির মতির, চঞ্চল মতির। দে আর কম্পেয়ারেবল টু, তারা কিসের সাথে তুলনীয়? কম্পেয়ারেবল টু হর্সেস অ্যাট ওয়ার্ক, কর্মরত ঘোড়া বা কাজে নিরত ঘোড়াদের মতো, বা ঘোড়াদের সাথে তুলনীয়। হু, অর্থাৎ সেই ঘোড়াগুলো যারা শো কনস্ট্যান্ট চেঞ্জ ইন টেম্পার, যারা তাদের মেজাজ বা মর্জি সারাক্ষণ বদলাচ্ছে। অর্থাৎ কৌটিল্য মানুষকে কি দিয়ে বর্ণনা করছে? যে মানুষ সাধারণত অস্থির মতির এবং কাজে ব্যাপৃত বা কাজে নিবিষ্ট বা কাজে লাগানো হয়েছে যে ঘোড়া, তাদের যে বৈশিষ্ট্য দেখা যায় যে সে সারাক্ষণ তার যে মতিগতি চেঞ্জ করে যাচ্ছে, তার সাথে মানুষের বৈশিষ্ট্য বা চরিত্রটা তুলনীয়। সুতরাং অতএব দিস ইন্ডিকেটস, এটা কি বলছে? এটা কি লক্ষ্য করায়? দিস ইন্ডিকেটস দ্যাট ভার্চু অফ অনেস্টি ইজ নট অ্যাবসলিউট অ্যান্ড পারমানেন্ট। মানুষের যে সততা নামক গুণটা, সততা নামক যে বৈশিষ্ট্যটা, সেটা চিরস্থায়ী নয় এবং সেটাই সর্বব্যাপী নয়। অর্থাৎ একটা মানুষ যে সবসময় সারা জীবন সর্বত্র সব ক্ষেত্রে সৎ থাকবে, এর কোনো মানে নেই। কে বলছে? কৌটিল্য বলছে। ওকে, ট্রেট অফ টেম্পটেশন মে ওভারওয়েলম দ্য ট্রেট অফ অনেস্টি, অর্থাৎ লোভের আকর্ষণ, লোভের প্রতি বা কোনো কিছু পাওয়ার জন্য যে আগ্রহ মানুষের সেই বৈশিষ্ট্যটা
তার সৎ যে রূপ বা সতের স্বরূপ তাকে অতিক্রম করতে পারে, তাকে গিলে ফেলতে পারে, অ্যান্ড মেক ইট করাপ্ট, এবং করাপশানের সূচনা করতে পারে। এরপর আমি করাপশানের ডেফিনেশনে নিয়ে আসবো বা ডেফিনেশনে আসবো, বুঝতে পারছো? স্টাইল অফ রাইটিং, দ্য ওয়ে অফ রাইটিং। In simpler terms, there are so many definitions of corruption. You can also write it here. There are so many definitions of corruption, but there are so many ways to depict, to express the corruption. But in simpler terms, corruption is the perversion of honesty, integrity and morality. Corruption কি? মানুষের যে সততা, ইন্টিগ্রিটি এবং মরালিটি, এটাকে ব্যাপ্ত করে ফেলে, এটাকে পরিব্যাপ্ত করে ফেলে, যা এগুলোকে ঢেকে ফেলে যা, সেটাই হচ্ছে করাপশান। সো করাপশান ইজ দ্য পারভেশন অফ অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড মরালিটি। দ্য অ্যাক্ট অফ করাপশান অফ এ সিঙ্গেল ম্যান মে কম্প্রোমাইজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অফ মেনি পারসনস এট এ টাইম। একটা মানুষের করাপ্ট অ্যাক্টিভিটি বা করাপশানের কাজটা অনেকগুলো মানুষের একসাথে তাদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধাকে বঞ্চিত করতে পারে, খণ্ডিত করতে পারে। লিখতে পারবে এরকম বাংলা বা ইংরাজি, একটু অভ্যাস করলেই পারবে, খুব পারবে। পিপল জেনারেলি ইন অথরিটি অ্যান্ড পজিশন আর সাসেপ্টেবল টু করাপশান। অর্থাৎ সেই সব মানুষ যারা কোনো বিশেষ ক্ষমতাযুক্ত থাকেন বা বিশেষ কোনো আসনে অধিষ্ঠিত থাকেন বা বিশেষ জায়গায় তিনি বসে থাকেন, তারাই সাধারণত করাপ্ট হওয়ার প্রতি বা করাপ্ট হওয়ার দিকে ঝুঁকে থাকেন। সাসেপ্টিবল মানে হচ্ছে প্রবণতা, ওইটা বেশি পরিমাণে সেইটার হওয়ার সুযোগ বা চান্স। ওকে, করাপশন সার্টেনলি রিফ্লেক্টস গ্রিডি অ্যান্ড সেলফিশ বিহেভিয়ার। খুব সহজ এবং একটা সুন্দর লাইন। করাপশন সার্টেনলি রিফ্লেক্টস, মানুষের কোন বৈশিষ্ট্যটাকে করাপশন অবশ্যই দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে প্রতিফলিত করে, সেটা হচ্ছে গ্রিডি অ্যান্ড সেলফিশ বিহেভিয়ার। অর্থাৎ মানুষ লোভী হবে, করাপশনের মধ্যে দিয়ে বোঝা যায় যে মানুষটা লোভী, বা মানুষের কোন রূপটা ফুটে ওঠে, লোভ এবং তার যে স্বার্থপর রূপ। বলবো করাপশনের হিস্ট্রি, একটা এসে কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে, একটা উদ্ধৃতি বা কোটেশন বা প্যারাফ্রেজিং, তারপরে একটা ইন্ট্রোডাকশান, তারপরে সেটা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, কোথা থেকে শুরু হলো জিনিসটা। করাপশান ইজ নট অ্যাট অল এনি নিউ ওয়ার্ড ইন ইন্ডিয়া অর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, এটা নতুন কিছু না। লিখবে তুমি পরীক্ষা খাতায় করাপশন সম্বন্ধে লিখবে। আমি তো তোমাকে বললাম যে আমি সবটা লিখে দেবো না, তুমি লিখবে আমার কথা শুনে, বা তুমি লিখবে আমার কথার মতন অন্য কিছু নিজে তৈরি করে। সো করাপশন ইজ নট দ্য নিউ অর ইজ নট এনি নিউ ওয়ার্ড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, রাইট? ইন দ্য ইন্ডিকেটিভ ট্রিটি লাইক অর্থশাস্ত্র, অর্থশাস্ত্রকে আমি কি বলতে চাইছি, কি অ্যাডজেক্টিভ দিচ্ছি, ইন্ডিকেটিভ ট্রিটি, ঠিক আছে? অর্থাৎ নির্দেশমূলক যে কি বলা যায়, যে ও তো একটা অর্থশাস্ত্র তো শুধু গল্পের বই নয়, এটা কোনো ট্রিটি বলা হচ্ছে, ঠিক আছে? ইন ইন্ডিকেটিভ ট্রিটি লাইক অর্থশাস্ত্র দেয়ার আর এক্সাম্পলস অর 40 টাইপস করাপশন অর করাপশন দেয়ার আর শোন 40 types of corruption by Kautilya. Okay, and second কি দেখো, during the period of Mughal or medieval আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে জাগিরদারির অ্যালটমেন্ট নিয়ে প্রচুর করাপশন হচ্ছে। So we have experienced the corruption at the time of Mughal or medieval in allotting or in distributing the Jagirdari at that time, and corruption reached at its height point or at the highest point or at a new height when the Britishers came in India. অর্থাৎ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে করাপশন সবচেয়ে একটা উল্লেখযোগ্য উচ্চতা ধারণ করেছিল বা উচ্চতা নিয়ে নিয়েছিল। কিভাবে পাই আমরা? To protect the
corruption in British administration, but to prevent, to curb the corruption in British administration, we have gone through the বলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1772। 1772 সালে আমরা যে রেগুলেটিং অ্যাক্টটা পড়ি, যেটা আমাদের কি লক্ষ্মীকান্ত আছে কি যে কোনো ইতিহাস বইতে আছে, কি পড়ি 3-4টে ছোটো ছোটো পয়েন্টের মধ্যে একটা ছিল কি যে ইংরেজ অফিসিয়ালদেরকে বলা হচ্ছে তোমরা ভারতীয়দের কাছ থেকে কোনো উপঢৌকন বা কোনো গিফট বা কোনো প্রেজেন্ট নেবে না, করাপশান আটকানোর জন্যই। তাহলে আমরা হিস্ট্রি নিয়ে মেনলি 3টে পয়েন্ট লিখবে। একটা অর্থশাস্ত্র বা অ্যাট দ্যাট টাইম তুমি গুপ্ত যুগেরও ওই সময় উল্লেখ করতে পারো, মৌর্য যুগ তো উল্লেখ করবেই, মুঘল অ্যান্ড মিডিয়াভাল পিরিয়ড অ্যান্ড ব্রিটিশ রোল, রাইট। আমরা এবার কি দেখব প্রেজেন্ট সিনারিও, এখনকার অবস্থাটা কি। ওকে, এখনকার অবস্থাটা কি, অ্যাকর্ডিং টু 2010 দ্য হিন্দু নিউজ পেপার আর্টিকেল, 2010-এ হিন্দুতে যে নিউজ পেপার আর্টিকেল বেরিয়েছিল সেটা কি বলছে, বলছে যে ইন্ডিয়া হ্যাড $1456 বিলিয়ন, 1456 বিলিয়ন US জমা আছে সুইস ব্যাংকে। অ্যান্ড সাম রিপোর্ট সেজ, কি বলছে যে ইন্ডিয়াতে সুইস ব্যাংকে ইন্ডিয়ানদের যে পরিমাণ টাকা বা অ্যামাউন্ট জমে রয়েছে সেইটা বাকি সমস্ত পৃথিবীর বাকি মানুষদের মোট সম্মিলিত অ্যামাউন্টের চেয়ে কম। অর্থাৎ ইন্ডিয়া ছাড়া বাকি দেশদের জমে থাকা টাকা সুইস ব্যাংকে যা আছে তার চেয়ে কেবল ইন্ডিয়ানদের টাকা সুইস ব্যাংকে জমানোর পরিমাণ বেশি। মজা লাগছে না? মজা লাগে না? ফ্রাস্ট্রেটেড লাগে না? কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কিসের পেছনে দৌড়চ্ছি, কি চেষ্টা করছি, কি খাটছি, আর কোথায় টাকা কিভাবে জমে আছে। আর টাকা জমে থাকার জন্য এখন আর সুইস ব্যাংকও দেখার দরকার হয় না, তাই না বলো আমার ভাই বোনেরা? চোখ মেললে, চোখ খুললে, খবরের পাতা তুললেই চোখে পড়ে যে কেমনভাবে টাকাগুলো জমে যাচ্ছে, কোথায় কোথায় টাকা জমে থাকছে। আমাদেরই টাকা তো আর আকাশ থেকে পড়ে না। এনিওয়ে, তাহলে সাম রিপোর্ট, কিছু এরকম রিপোর্টও রয়েছে যেটা বলছে যে ইন্ডিয়ানদের সুইস ব্যাংকে যে পরিমাণ টাকা রয়েছে তা ভারতীয় জাতীয় যে ঋণ বা ন্যাশনাল ডেট তা 13 গুণ, 13 times. Can you write these things on your exam paper, answer paper? I hope you can write. আশা করি তুমি লিখতে পারবে। ইনফরমেশানগুলো থাকা ইম্পর্টেন্ট, নিচের ভাষায় লিখবে। আমি ওই জন্য এগুলো লিখে দিচ্ছি, এগুলো জাস্ট মামুলি সাধারণ বাক্য। অ্যাকর্ডিং টু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালস করাপশান পারসেপশান ইন্ডেক্স, করাপশান পারসেপশান ইন্ডেক্স একটা ইন্ডেক্স করাপশানের ওপরে, কে বার করছে সেটা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সে কি বলছে যে টোটাল 180টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং 85 ইন করাপশান। বাট প্রেজেন্টলি করাপশান অনেকটা কমছে বা অনেকটা কমেছে। করাপশান ইন্ডেক্সে ভারত ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, বাট স্লো। নাও আমরা কি বলবো? টাইপস অফ করাপশান। করাপশানের টাইপ, কত রকমের টাইপ। দেখো, আমি এগুলো লিখিনি একটাই কারণে, এটা হচ্ছে যে তোমার সামনে ঠিক কত শব্দের এটা দেবে। মানে আমি বলতে চাইছি যে WBCS এর সিলেবাস চেঞ্জ হতে চলেছে, তো খুব নর্মালি যদি সেটা ঘটে তো মনে রাখবে একটা এসে তোমাকে লিখতে হবে। বাট সেটা যদি নাও হয় তাহলেও ইংরাজি পেপারে কিন্তু করাপশানটা যে কোনো রূপে পড়তে পারে এবং মিসলেনিয়াসেও পড়তে পারে। সো থিং ইজ দ্যাট তোমাকে ইনফরমেশানগুলো নিয়ে রাখতে হবে। এখন যদি বলে যে ধরা যাক একটা এসে পড়ে গেল, তাই 300 শব্দ 250 শব্দ লিখতে হবে, তখন তোমাকে একটু ডিসক্রাইব করতে হবে এক লাইনে। যদি দেখো খুব কম শব্দ সংখ্যা রয়েছে সেখানটা তুমি শুধু পয়েন্ট দিয়ে দিয়ে বেরিয়ে গেলে, তোমার কাছে মাল মশলা থাকাটা জরুরি। তুমি কতটাকে সেটা এক্সপ্লেন করলে, কতটাকে এক্সপ্যান্ড করলে,
সেটা তোমার উপর নির্ভর করছে, সেটা এক্সাম যা ডিম্যান্ড করছে তার উপর নির্ভর করছে, রাইট? সো টাইপস অফ করাপশান, হোয়াট শুড ইউ রাইট ইন টাইপস অফ করাপশান? There are several types of corruption, but the major points হচ্ছে bribe. Bribe কি? মেনলি পার্সোনাল ইস্যু, পার্সোনাল গেন পাওয়ার জন্যে মানুষ কিছু রকমের ফেভার দিয়ে থাকে। সেই ফেভারেরও অনেক রকম ভাগ আছে, সেটা হতে পারে টাকা, সেটা হতে পারে কোনো গিফট, সেটা হতে পারে কোনো শেয়ার হোল্ডিং, সেটা হতে পারে কোনো কি বলা যায় কোনো সেক্সুয়াল ফেভারে, যে কোনো রকমের হতে পারে। যতটা খুশি তুমি এক্সপ্লেন করতে পারো ডিপেন্ডিং অন দ্য স্পেস অ্যান্ড টাইম অ্যাভেলেবেল ইন ইউর অ্যান্সার পেপার। ওকে, সো ফার্স্ট হচ্ছে ব্রাইব, সেকেন্ড হচ্ছে এমবেজেলমেন্ট। এমবেজেলমেন্ট মানে তহবিল তছরূপ। এমবেজেলমেন্ট সম্বন্ধে তুমি দুটো লাইন লিখতে পারো। এমবেজেলমেন্ট কিসের সাথে যুক্ত? মেনলি ইকোনমিক ফ্রডের সাথে। কিসের সাথে? ইকোনমিক ফ্রডের সাথে। থার্ড কি? থার্ড হচ্ছে গ্রাফট। গ্রাফট কিসের সাথে যুক্ত? পলিটিক্যাল ফ্রডের সাথে। একবার করে দেখে নিও, একটা দুটো লাইন যেটা তুমি লিখতে পারো গ্রাফট সম্বন্ধে। আমি খুব বেশি তোমাদেরকে বড় করতে চাই না, তার কারণই হচ্ছে আমি চাই তুমি পড়ো, তুমি লেখো। থার্ড গ্রাফট। ফোর্থ কি? গ্রাফট, GRAFT, এমবেজেলমেন্ট, EMBEZZLEMENT। ফোর্থ কি? এক্সটর্শন, শুনেছো তুমি, জোর করে নানা রকম ব্ল্যাকমেল করে টাকা তোলা, এক্সটর্শন। ফিফথ নেপোটিজম অ্যান্ড ফেভারিজম, আমার ভাই, আমার শালা, আমার কাকা, আমার বোন, আমার ছেলে, ঠিক আছে, জায়গায় জায়গায় ঢুকিয়ে দেয়া, হ্যাঁ, নেপোটিজম অ্যান্ড ফেভারিজম। 6 নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্স পেডলিং। ইনফ্লুয়েন্স পেডলিং, এই মেজর টাইপের করাপশান আমরা দেখে থাকি বা এক্সপিরিয়েন্স করে থাকি। ওকে, নাও করাপশান ইন ব্যুরোক্রেসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। একটা ছোট্ট পয়েন্ট করো, করাপশান ইন ব্যুরোক্রেসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কি পয়েন্ট সেটা? 62% অফ ইন্ডিয়ানস, 62% বেশি শতাংশ লোক বা বেশি পরিমাণ লোক ভারতবর্ষে কোথাও না কোথাও জীবনে সরকারি অফিসে ঘুষ দিয়েছে। ওকে, দিস ইজ সেড বাই ওয়ান অফ দ্য রিপোর্টস। সেকেন্ড কি? ইন এভরি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, from military to judiciary and civil administration, from police to railway ticket counter, from local tax authority to driving license, সব জায়গায় করাপশান, সব জায়গায় করাপশান আমরা এক্সপিরিয়েন্স করে থাকি। করাপশান ইনিশিয়েটিভ, কী কী অ্যান্টি করাপশান ইনিশিয়েটিভ আমরা নিয়েছি? অ্যান্টি করাপশান ইনিশিয়েটিভ প্রচুর নিয়েছি, প্রচুর মানে প্রচুর, বাট তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমাদের খাতায় লিখতে হবে। সেগুলো হচ্ছে আমরা IPC, ইন্ডিয়ান পিনাল কোড 1960, সেকেন্ড প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট 1988, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পামলা, যে সংক্ষেপে বলা হয় 2002। ফোর্থ, এই যত কাণ্ড ঘটে এখানে, মন্ত্রীরা জেলে যায়, সারদা কাণ্ড বা এটসেট্রা, এগুলো সবাই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এদেরকে দোষী সাব্যস্ত করে তদন্ত করা হয় এবং সাজা দেওয়া হয়, বুঝলে? নেক্সট RTI, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং, ইউ মাস্ট মেনশন RTI ইন রিলেশন টু করাপশান, অ্যান্টি করাপশান মুভমেন্ট। ফিফথ, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট। সিক্সথ, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট 2013, লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট 2011, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট 2013, কিন্তু লক্ষ্মীকান্ততে ডিটেল একটা চ্যাপ্টার আকারে আছে। তোমরা কি পড়েছো? চলো, আমি যখন বাংলা করে করে পড়াবো তখন তো থাকবেই। এর সাথে আমরা কি কিছু পড়বো? অ্যান্টি করাপশান এজেন্সি, ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে এগুলো লিখে দেবে। এক্সপ্লেন করার সময় থাকলে না, তোমার কি বলা যায়, শব্দ সংখ্যা থাকলে এক্সপ্লেন করবে, না হলে লিখবে না, শুধু এইটুকু লিখে দেবে। অ্যান্টি করাপশান এজেন্সি কি? DGIT ইনভেস্টিগেশন, ডাইরেক্টরেট জেনারেল অফ ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন, সেম GST ইনভেস্টিগেশন আছে। সেকেন্ড CBI, থার্ড সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ফোর্থ ভিজিলেন্স উইক। খুব ইম্পর্টেন্ট, যদি ভিজিলেন্স উইকের কথা উল্লেখ করতে পারো বা হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ভিজিলেন্স উইক, সে নো করাপশান or commit to the nation, say no to corruption and commit to the nation, এটা হচ্ছে ভিজিলেন্স উইকের এবছরের থিম, মনে থাকবে। যদি এইটা দিও না, এই ভিজিলেন্স থিমটা দিয়েও তুমি শুরু করতে পারো, আমাদের সেটা শুরু করতে পারো স্টার্টিংয়ে, ওইটা সে নো টু করাপশান
কমিট টু দ্য নেশন। ক্লিয়ার? এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং স্যার খুব ইমপ্রেসড হবেন যদি কেউ ভিজিলেন্স উইকের এই থিমটা দিয়ে ক্লাসটা বা রচনাটা শুরু করে। নেক্সট কী বলবো, ওয়ে আউট, এখান থেকে বেরোবো কী করে। এতগুলো তো অ্যান্টি করাপশন ইনিশিয়েটিভ রয়েছে, তার প্রপার ইমপ্লিমেন্টেশন হতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু মেনশন অ্যান্ড উই হ্যাভ টু ডু, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন অফ রুল ইন স্ট্রিক্টিয়ার ম্যানার। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে স্যালারি হাইক। অধিকাংশ সময় করাপশান দেখা যায়, করাপশানকে এইভাবে জাস্টিফাই করা হয় যে আমার এই পয়সায় সংসার চলছে না, আমি কেন করাপশান করবো না, আমার এত কম মাইনে। সো স্যালারি হাইকটা ইম্পর্টেন্ট, মাইনে বাড়াতে হবে এমপ্লয়ীদের, স্টাফেদের। 3 নাম্বার কি? স্টাফ স্ট্রেংথ। অনেক সময় দেখা যায় 10 জন লোকের কাজ করছে মাত্র 3 জনে বা 4 জনে, অনেক পেন্ডিং, সব কাজ ঝুলে আছে, সব কাজ ধীরে হচ্ছে, তখন মানুষ নিজে থেকে ঘুষ দিচ্ছে যে ভাই আমারটা তাড়াতাড়ি করে দে না। সো স্টাফ স্ট্রেংথ, বেশি করে লোক দিতে হবে অফিসে, যাতে করে কাজ তাড়াতাড়ি রোল আউট হয়, অফিস তাড়াতাড়ি ফাংশন করে প্রপারলি, যাতে কাজ বেশি ঝুলে না থাকে, মানুষ ঘুষ না দেয়। ক্লিয়ার? নেক্সট কি? পুলিশ রিফর্ম, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। পুলিশ রিফর্ম ইটসেলফ একটা রচনার বিষয় বা একটা ডিবেট, ঠিক আছে, একটা বার্নিং ইস্যু পুলিশ রিফর্ম। নেক্সট কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, করাপশনের বিরুদ্ধে মাঝে মাঝে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়। তোমরা তখন ছোটো, মনে থাকবে কি, আমি নিজেই অনেক ছোটো ছিলাম, আন্না হাজারে, আর এই যে অরবিন্দ কেজরিওয়াল, এনার যে এত প্রমিনেন্ট হলেন মেনলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে দিয়ে। কী ক্যাম্পেইনের নাম ছিল? ইন্ডিয়া এগেনস্ট করাপশন। করাপশনের এগেনস্টে ক্যাম্পেইন করেই কিন্তু এরা স্বনামধন্য হয়েছেন। তারপর কি? রোল অফ মিডিয়া অ্যাজ এ ওয়াচডগ। মিডিয়ার রোলটা খুব ইম্পর্টেন্ট, মিডিয়া রোলটা খুব ইম্পর্টেন্ট একটা নজরদারি এজেন্সি হিসেবে। সো আমরা করাপশনের ওপরে ডিটেল বুঝে নিয়েছি, কিভাবে যদি ইংরেজিতে আসে পড়বো, কিভাবে বাংলায় আসে পড়বো এবং কিভাবে এটাকে শেষ করবে। সবসময় মনে রাখবে, এরকম ধরনের রচনায় ভারতবর্ষের যখনই কোনো খারাপ ইস্যু, কোনো খারাপ জিনিস নিয়ে কোনো রচনা লিখতে হবে, কোনো রিপোর্ট লিখতে হবে, মনে রাখবে ভারতবর্ষ কিন্তু অনেক বড় দেশ, এখানটা ভালোও আছে, অনেক ভালোর নমুনা এবং উদাহরণও আছে দারুণ বিশ্বজোড়া খ্যাতি নিয়ে। সো আমাদের মেনশন করতে হবে বুদ্ধকে, গান্ধীকে, গঙ্গা নদীকে। গঙ্গা নদী তো স্বচ্ছতোয়া বলে না, পূর্ণতোয়া, গঙ্গায় স্নান করলে সব পূর্ণ হয়ে যায়, অর্থাৎ গঙ্গাকে মেনশন করতে হবে এরকম যখন একটা এইরকম ডিসকাশন করছো। এবং হিমালয়কে, হিমালয়ের মতন বৃহৎ, মহান, হ্যাঁ দেখো না, সবগুলোর মধ্যে একটা মহানতা, মহানুভবতা, একটা বিশালতা কাজ করছে প্রত্যেকটা নামের মধ্যে দিয়ে। তো এদেরকে মিলিয়ে যে আমাদের এই কি বলা যায়, স্বর্গীয় ভূমি বা দেবতার বাসস্থান ভারতবর্ষের, যেখানটায় একদিকে হিমালয়, যেখানে পবিত্র গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেখানটায় এইগুলো কোনো ব্যাপারই না, আমরা এখান থেকে উঠবো। বা এরকম মহাঋষি মহাপুরুষ জন্মেছেন, হ্যাঁ, যারা পৃথিবীকে তাদের শিক্ষার, জ্ঞানের, সততার আলো দিয়ে গেছেন। তো এরকম কিছু বলে আমরা আমাদের রচনাটাকে শেষ করব। ক্লিয়ার? সো আজকের এইটুকু থাক, আমরা নেক্সট দিন রিপোর্টিং শিখব। এবং আমি আবার বলছি, এত খেটে তোমাদেরকে কেউ শেখাবে না, খুব বড় ইনস্টিটিউশনেও কেউ এরকম রাইটিং শেখাবে না, সকলে নোট দিয়ে দেবে, ঠিক আছে। পণ্ডিত থাকতে পারে অনেক, বাট আন্তরিকতা দিয়ে শেখাবে কজন, সেটা নিয়ে প্রশ্ন আছে। আর খুব বেশি করে তোমরা চ্যানেলটাকে শেয়ার করো, লোকজনকে দাও, তাদেরকে দাও যারা প্রিপারেশান নেওয়ার জন্য পয়সা বা সময় পর্যাপ্ত রাখে না, পর্যাপ্ত নেই, বাট স্বপ্ন আছে মনের মধ্যে অনেক। আর আমার গ্রাম বাংলার ছেলেমেয়েরা, তোমরা ভালো করে পরিশ্রম করো, পরিশ্রম করে সমগ্র ভারতবর্ষে তোমরা ছড়িয়ে পড়ো এবং ইউপিএসসির প্রিপারেশান নাও, ইউপিএসসির চাকরি করো, আইএএস হও, আইপিএস হও, এই দেশটার ওপরে থাকো, এই দেশটাকে শাসন করো। মনে রাখো, চাকরি যদি করতে হয়, চাকর যদি খাটতে হয়, তাহলে কিন্তু তুমি একেবারে ওপরের চাকর হও, সবচেয়ে বড় চাকর হও, যার ওপরে আর কেউ নেই, যে সিদ্ধান্তটা নিজের জন্য, দেশের জন্যে, মানুষের জন্যে, লোকের জন্যে নিজে নেয়। ক্লিয়ার? বেস্ট অফ লাক।